ব্যাক আজকে আমরা রেড হ্যাট লিনাক্সের একটা হোম টাস্ক ছিল, সেই হোম টাস্কের আমাদের 1 2 3 4 5 6টা টাস্ক ছিল। মেকে পার্টিশন, আমরা কীভাবে পার্টিশন ক্রিয়েট করব এবং এলভিএম পার্টিশন করার পরে সেগুলো কীভাবে এক্সটেন্ড করব, রিডিউস করব, সেটা ছিল। তো আমাদের টাস্কগুলো আজকে আমরা কমপ্লিট করব এবং আমাদের সাথে আছে সুজিত। সে হলো রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং রেড হ্যাট সার্টিফাইড ইঞ্জিনিয়ার, পাশাপাশি আমাদের নিউটনিক্সের প্রফেশনাল সার্টিফাইড ইঞ্জিনিয়ার এবং কনসালটেন্ট সার্টিফিকেশন কমপ্লিট করেছে। তো সুজিত, আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথমে আমাদের 6টা কোশ্চেনের ভিতরে আমরা দেখি যে প্রথমে কোন ডিস্কটা নিয়ে আমাদেরটা করার কথা, সেটা হচ্ছে /dev sdb। তাহলে এসডিবি যে ডিস্কটা আছে এটাতে আমাদের কোনো এক্সিস্টিং কোনো পার্টিশন আছে কিনা এটা আমাদের দেখে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এসডিতে 3টা পার্টিশন করা আছে, SDB1, SDB2 এবং SDB3। তাহলে এক্সিস্টিং যে পার্টিশনগুলো আছে আমরা এগুলো মুছে ফেলবো। তাহলে আমরা এটাও বুঝে যাবো যে কিভাবে কোনো পার্টিশন রিমুভ করতে হয়। ঠিক আছে, যদি এলভিএম পার্টিশন থাকে সেগুলো কিভাবে রিমুভ করতে হয়, যদি স্ট্যান্ডার্ড বা এক্সটেন্ড লজিক্যাল পার্টিশন থাকে সেগুলোও কিভাবে রিমুভ করতে হয়। তাহলে প্রথমে আমরা এই এসডিবি ডিস্কের সব পার্টিশনগুলো রিমুভ করে এটাকে একদম ফ্রেশ করে দেন আমরা এই কাজগুলো শুরু করব। হ্যাঁ, আমরা এখানে দেখছি যে এসডিবিতে 3টা পার্টিশন আছে। আমরা এখন দেখি যে এই পার্টিশনগুলো কোথায় মাউন্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু একটা এলভিএমই মাউন্ট অবস্থায় আছে। তাহলে আমরা এলভিএমটাকে আনমাউন্ট করে নিই। কিভাবে df-h দিয়ে দেখব। তাহলে আমাদের কিন্তু এখন মাউন্ট সেই এলভিএম ডাটাটা মাউন্ট নাই। এখন কোনো ডিস্ক যদি মাউন্ট না থাকে তাহলে তো কোনো ডিস্কই এখন অ্যাক্সেস হচ্ছে না। মাউন্ট অবস্থায় না থাকলে তো অ্যাপ্লিকেশন বা সিস্টেম তো সেই পার্টিশনটাকে ইউজ করতে পারে না। তাহলে এখন আমরা এলভি রিমুভ করব। আমাদের এলভির নাম হচ্ছে ডাটা এলভিএম অন, আর একটা আছে বিজি অন এলভি অন। আমরা এলভি রিমুভ করি। বিজি অন এলভি অন। You really want to remove active logical volume? Yes. এলভিটা রিমুভ হলো। এখন আমরা সেকেন্ড এলভিএমটা রিমুভ করব। RSL ডাটা এলভি অন। আমরা আবার দেখি যে এলভিএম দুইটা রিমুভ হয়েছে কিনা। এলভিএম দুইটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে আমাদের। কারণ আমাদের 3টা পার্টিশন আছে, এই 3টা পার্টিশন আমাদের রিমুভ করতে হবে। তাহলে পার্টিশন আমরা কিভাবে রিমুভ করতে পারি? আমরা fdix, gdix বা parted এইসব ইউটিলিটি দিয়ে আমরা রিমুভ করতে পারি। তাহলে আমরা fdix দিয়ে রিমুভ করি /dev sdb। এখন আমরা প্রিন্ট করে দেখলাম আমাদের এখানে 3টা পার্টিশন আছে যার টাইপ হচ্ছে এলভিএম। তাহলে আমরা রিমুভ করি। আর রিমুভ করার জন্য কি প্রেস করব? ডি। তারপর হচ্ছে পার্টিশন নাম্বার বলে দেব প্রথমটা, তারপর আবার আমরা ডিলিট করব সেকেন্ডটা, আমরা প্রিন্ট করে দেখি আমাদের এখানে কোনো পার্টিশন নাই। তারপর আমরা এটাকে রাইট করব। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি the partition table has been altered, মানে অলরেডি অল্টার্ড হয়ে গেছে। তাহলে lsbl কে দিলে আমাদের পার্টিশনগুলো দেখানোর কথা না, তাই না? আমাদের সেই পার্টিশনগুলো কিন্তু দেখায়নি। তাহলে আমাদের এসডিবি এখন ইউজ হচ্ছে না। তারপর আমরা একটা পার্টপ্রব কমান্ড দিলাম। যদি কোনো এক্সিস্টিং কোনো ডিস্ক বা আপডেট করার কিছু থাকে, কার্নেলকে ইনফর্ম করার দরকার থাকে তাহলে ইনফর্ম করে দিবে। তো পার্টপ্রব যদি আমরা দিই, যখন শুধু পার্টপ্রব দিই তাহলে সব ডিস্কের উপরে ও পার্টপ্রবটা অ্যাপ্লাই হয়। বাট আমরা চাই যে আমাদের এসডিএতে আমরা কোনো চেঞ্জ করিনি, তাহলে এসডিএতে তো পার্টপ্রব দেওয়ার কোনো ইস্যু নাই। তো আমরা তখন স্পেসিফিক ডিস্কটা বলে দিতে পারি, এসডিবি বা এসডিসি, যে ডিস্কটাতে কাজ করবো আমরা শুধু সেটাতে পার্টপ্রব দিতে পারি। তাহলে আমরা এখন শুরু করে আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখে নিই। মেক এ
1000 MB পার্টিশন ইন নিউলি অ্যাডেড ডিস্ক। তাহলে আমাদের এসডিবি ডিস্ক এখন নিউ অবস্থায় আছে and should be mounted under Westec IT new as XFS type। মানে আমাদের হচ্ছে এসডিবি 1 একটা পার্টিশন করতে হবে যার সাইজ হবে 1000 MB। তাহলে আমরা করি fdisk/dev sdb। আমরা জানি পার্টিশন তৈরি করার জন্য আমাদের প্রেস করতে হবে n, তারপর আমাদের বলতে হবে প্রাইমারি পার্টিশন বা এক্সটেন্ড পার্টিশন। আমাদের এখানে কোনো কিছু মেনশন করা নেই, তো আমরা প্রাইমারি পার্টিশনই করব। তাহলে পি নাম্বার 1 ফার্স্ট সেক্টর আমরা দিব না, প্লাস 1000 M। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের অলরেডি যে পার্টিশন ছিল এই জন্য আমাদের একটা যে পার্টিশন অন কন্টেন এলভিএম টু সিগনেচার, তাহলে সেই সিগনেচারটা আমাদের রিমুভ করে দিতে হবে। আমাদের নতুন একটা ডিস্ক অ্যাড করতাম এসডিসি নামে যেটা পেতো, সেটাতে কিন্তু এটা আসতো না, ঠিক আছে, কারণ এখানে অলরেডি এক্সিস্টিং পার্টিশন ছিল, এই কারণে সিগনেচারটা ধরে রাখছে, ঠিক আছে, এলভিএম এর সিগনেচার। তো আমরা রিমুভ করে দিলাম। এখন আমরা দেখি এসডিবি অন নামে তৈরি হয়েছে, যেটা সেক্টর স্টার্ট হয়েছে 2048 থেকে এবং সেটা টাইপ লিনাক্স। আমাদের এখানে কি টাইপ এক্সএফএস টাইপের পার্টিশনের টাইপটা হবে, পার্টিশন যেটা ফরম্যাট করব আমরা সেটা টাইপ হবে এক্সএফএস। তো এক্সএফএস এর জন্য টাইপ লিনাক্স, ঠিক আছে। এটা যদি এলভিএম করতাম তাহলে আমরা এলভিএম এর টাইপটা দিয়ে নিতাম। তাহলে আমরা এখন কি করব, 1000 MB পার্টিশনটা আমরা করে ফেলছি অলরেডি। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে 1000 MB আমাদের পার্টিশন হয়ে গেছে। তো আমাদের এখন এই পার্টিশনটাকে ফরম্যাট করতে হবে। ফরম্যাটের টাইপটা হবে কি এক্সএফএস। তাহলে আমরা ফরম্যাট করে ফেলি SDB1। SDB1টা আমাদের এক্সএফএস এ ফরম্যাট হয়ে গেছে। আমরা কিভাবে চেক করতে পারি, কে আইডি দিলে আমরা কিন্তু চেক করতে পারি এটা যেটা এক্সএফএস টাইপটা হয়েছে কিনা। ওকে, আমাদের মাউন্ট করতে হবে এটা হচ্ছে ওয়েস্টেক আইটি নিউতে। তাহলে আমরা ডিরেক্টরিটা তৈরি করে নিই। আমরা আমাদের এখানে ইরর দিচ্ছে কারণ আমরা ওয়েস্টেক আইটি নামে আমাদের এক্সিস্টিং কোনো ফোল্ডার নেই। তাহলে আমরা -p অপশনটা ইউজ করব। এখন আমরা fs ট্যাবে এন্ট্রি দিব /fs ট্যাব। আমাদের ডিস্ক পার্টিশনটা /dev sdb1 এটা মাউন্ট হবে কোথায়, ওয়েস্টেক আইটি নিউতে, ফাইল সিস্টেম, তারপরে ডিফল্ট 00। মাউন্ট -a দিই। এখানে আমাদের এফএস ট্যাবের এন্ট্রি আমরা এলভিএম অনের জন্য যে এফএস ট্যাবের এন্ট্রিটা ছিল এটা আমরা কিন্তু মুছিনি, এই কারণে এটা দেখাচ্ছে যে ডাজ নট এক্সিস্ট। তো আমরা এখন দেখি, আমরা এফএস ট্যাবের এন্ট্রিটা আগে মুছে নিই। একটা এন্ট্রি ছিল সেটাও মুছে দিলাম। ওকে, -a। এবার আমরা dev-h দিয়ে দেখব। হ্যাঁ, আমাদের কিন্তু এটা আমরা ডিরেক্টরি ক্রিয়েট করার সময় লাস্টে p দিলাম কেন, -p? ওয়েস্টেক আইটি প্যারেন্ট ডিরেক্টরিটা তো আমাদের তৈরি ছিল না, এই কারণে। আমরা জানি একটা ডিরেক্টরির মধ্যে যদি আরেকটা ডিরেক্টরি করি, তার ভিতরে যদি আরেকটা ডিরেক্টরি করি, প্যারেন্টটা যদি তৈরি না থাকে তাহলে -p দিয়ে আমাদের বলে দিতে হবে। ওকে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা 1000 MB দেওয়ার পরেও এটা কিন্তু এখন 954 দেখাচ্ছে। এটা হচ্ছে একটু কম বেশি হতে পারে, এই জন্যই যে আমি কোশ্চেনে কিন্তু বলে দিয়েছি যে এটা আরেকটা কোশ্চেনে বলছি যে 900 থেকে 1220 এর মধ্যে হলেই হবে, ঠিক আছে। তো এটা এক্সাক্ট যে 1000 MB এখানে শো করতে হবে এমন না, ঠিক আছে। আমরা 1000 MB দিয়েই ডেফিনেটলি ক্রিয়েট করব, সেটা একটু কম বেশি হতে পারে। ওকে, তাহলে আমরা এখন প্রথম কোশ্চেনটা আমাদের কমপ্লিট। আমরা 1000 MB পার্টিশনও করছি, এটা নতুন একটা পার্টিশন তৈরি করছি, করে সেটাকে ওয়েস্টেক
আইটি নিউতে মাউন্ট করছি এক্সিকিউট ফাইল সিস্টেমে। এবার আমাদের নেক্সট টাস্ক হচ্ছে ক্রিয়েট 2 GB এলভিএম পার্টিশন। মাউন্ট হচ্ছে ইউজার হোম নামে একটা ডিরেক্টরি, মাউন্ট দা LVM2, আচ্ছা ইউজার হোমে মাউন্ট হবে। 2 GB আমরা একটা এলভিএম পার্টিশন করব যেটা মাউন্ট হবে। আচ্ছা এবার দুইটা কোশ্চেন কিন্তু এখানে আছে, যেটাতে বলছে যে এখানে আছে 2 GB আর এখানে আবার 1 GB। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দুইটা মিলে কিন্তু আমরা 3 জিবির একটা পার্টিশন কিন্তু তৈরি করে ফেলতে পারি এসডিবি থেকে। তাহলে আমরা দুইটা পার্টিশন এর স্পেসটা আমরা একবারে দিয়ে দিই, তাহলে আমাদের একটা স্টেপ কমে যাবে। তাহলে এখানে 2 GB, এখানকার 1 GB, আমরা 3 জিবির একটা পার্টিশন SDB2 তৈরি করি। ওকে, আমরা প্রিন্ট দিলাম SDB1 আছে, আমরা একটা নতুন পার্টিশন তৈরি করলাম। এটা যে একদম 3 GB তৈরি করতে হবে এমন না, আমরা কিন্তু 3.5 GB তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের ফ্রি স্পেসের উপর ডিপেন্ড করে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে 4 GB তৈরি করি, তাহলে আমাদের স্পেস ফাঁকা থাকবে। তাহলে এখানে আমরা 2 GB দিব, এখানে 1 GB দিব। যেহেতু আমাদের এলভিএম পার্টিশন, যদি 1 GB আমাদের ফিউচারে কাজে লাগে তাহলে আমরা 1 GBটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, আমি একটু এটা হয়েছে, সেটা হচ্ছে এখানে 2 GB, আমি এটা পড়িনি নিচেরটা, রিসাইজ দ্য এলভিএম পার্টিশন 2 GB থেকে 1 GB করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তো আমাদের বেশি স্পেস দরকার নেই। প্রথমে আমাদের কি বলা হয়েছে, 2 জিবির একটা পার্টিশন করার জন্য, করার পরে বলা হয়েছে রিসাইজ করার জন্য সেটাকে 1 জিবিতে। তাহলে আমাদের 2 জিবির পার্টিশন করলেই কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? তাহলে আমরা 2 জিবির পার্টিশনই করব, যেহেতু আমাদের বেশি স্পেস এখানে দরকার হচ্ছে না, আমরা 2 জিবির পার্টিশন করি। তাহলে পি পার্টিশন নাম্বার হচ্ছে 2, ফার্স্ট সেক্টর দিব না, প্লাস 2G। আমরা দেখলাম যে আমাদের 2 জিবির পার্টিশন হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে এটা কি পার্টিশন হবে, এটা হচ্ছে এলভিএম পার্টিশন করতে হবে, আমাদের এলভিএম করতে হবে। আমরা টাইপটা বলে দিই, টি দিলাম। এখন হচ্ছে পার্টিশন নাম্বার 2, আমরা এল দিয়ে দেখতে পারি। আমাদের 8E হচ্ছে লিনাক্স এলভিএম, তাহলে আমরা বলে দেব 8E। যে পার্টিশন চেঞ্জ টাইপ অফ পার্টিশন লিনাক্স টু লিনাক্স এলভিএম, আমরা প্রিন্টে দেখব আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা রাইট করব যে পার্টিশন টেবিল হ্যাজ বিন অল্টার্ড, আমরা LSBL কে দিয়ে দেখব 2 জিবির একটা পার্টিশন হয়ে গেছে। SDB2 দিয়ে আমাদের কাজ হবে, SDB2 দিয়ে VG1 নামের একটা ভলিউম গ্রুপ তৈরি করা, কারণ এটা আমাদের এখানে লেখা আছে কিন্তু VG1 হচ্ছে আমাদের ভলিউম গ্রুপ। তাহলে আমরা পিপি ক্রিয়েট করব /dev SDB2। আমরা কিন্তু ডাইরেক্ট ভিজি ক্রিয়েটও করতে পারি। এখানে ভিজি ক্রিয়েট দিয়ে আমি যেটা নাম দিয়ে বলে দিই, পিভি ক্রিয়েট করে করি। হ্যাঁ ডিরেক্ট ওটা পিপি তৈরি হয়ে যায়, কিন্তু আমরা ভিভি স্টেপ বাই স্টেপ করবো। ভিভি ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট SDB2। ওকে, আমরা এখন দেখি এখানে আমাদের একটা ওয়ার্নিং দিছে। এর কারণ হচ্ছে আমরা RACL ভিজি থেকে যে ডিস্কটা মুছে দিছিলাম ওইটা কিন্তু এখান থেকে বের করিনি, ঠিক আছে, এই জন্য। তো ওইটা আমরা ইগনোর করি। ঠিক আছে, আমাদের হচ্ছে /dev SDB2 2 জিবির একটা পিবি তৈরি হয়ে গেছে। পিবিএস দিয়ে আমরা দেখছি। এখন হচ্ছে আমরা ভিজি ক্রিয়েট করব, ভিজি ক্রিয়েট VG1, আমাদের পিবির নাম দেবো SDB2। আমরা VGS দিয়ে দেখব।
BG1 আমাদের তৈরি হয়ে গেছে, যেটা সাইজ 2 জিবি। ওকে, এখন আমাদের একটা LVM তৈরি করতে হবে, যেটার নাম হবে ইউজার হোম। আমরা জানি যে LVM কিভাবে ক্রিয়েট করতে হয়। LV ক্রিয়েট -n দিব, তারপর আমরা সাইজটা বলে দিব, এবং ভলিউম গ্রুপের নামটা দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি 2 জিবি স্পেস ফাঁকা নেই, ঠিক আছে, কারণ আমরা 2 জিবি দিয়ে তৈরি করছি, আমরা 2 জিবির একটু বেশি দিয়েও তৈরি করিনি, ঠিক আছে। তো এই কারণে 2 জিবি থেকে আমাদের একটু কম দিতে হবে, অথবা আমরা এইভাবে বলে দিতে পারি -l 100% ফ্রি। আমরা দেখে নিই, আমাদের কিন্তু বিজিতে কোনো ফ্রি স্পেস নাই, পুরো স্পেসটা কিন্তু নিয়ে নিছে, কারণ আমরা বলে দিয়েছি যে 100% নেওয়ার জন্য। এলভিএসডি ইউজার হোম আমাদের 2 জিবির কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা মাউন্ট হবে কোথায়? ইউজার হোমে। ইউজার হোমটা তৈরি করে নেই। স্টেপে এন্ট্রি দেওয়া। BG1, তারপরে এলভির নাম হচ্ছে আমাদের এলভির নাম কি ছিল? ইউজার হোম। আমরা কিন্তু এখনো ফরম্যাট করিনি, আমাদের ফরম্যাটটা কি করতে হবে? আচ্ছা, আমাদের এখানে ফরম্যাট বলা নেই, আমরা যে কোনো ফরম্যাটই করতে পারি। আমরা ext4 করব, ext4 0 0। mkfs.ext4 bg1 আমরা এখন মাউন্ট করে দেখি মাউন্ট হয় কিনা। দেখবো কিভাবে? -h বড়তে T, ক্যাপিটাল T। ওকে, ext4 হয়ে গেছে, এবং যেটা মাউন্ট হয়েছে ইউজার হোমে, ভলিউম গ্রুপ BG1 ইউজার হোম। তাহলে আমার সেকেন্ড টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি তো ওয়েট করছি যে আজানটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? ওকে, হ্যাঁ, স্টার্ট। আচ্ছা, আমার ওই যে একটা এরর দিছিল না, ওই এররে যে ওয়ার্নিং দিছিল যে একটা ওই ইউআইডি ডিস্ট্রিক্ট দিতে পারছে না, আমি এটা রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। এটা এটা পরের বিষয়, এটা আমরা স্কিপ করি। ওকে, আমাদের তাহলে যেটা টাস্ক ছিল সেটা হচ্ছে ইউজার হোম, টুজিবির একটা ইউজার হোম তৈরি করা, যেটা ইউজার হোমে মাউন্ট হবে। তাহলে আমার সেকেন্ড টাস্কটা আমাদের কমপ্লিট। এখন আমরা থার্ড টাস্কে আসি, রিসাইজ। এটা রিসাইজ করতে বলছে, এটা কিন্তু বাড়াতে বলেনি, কমাতে বলেনি, কিন্তু আমাদের বুঝতে হবে কিভাবে, আমাদের এই সাইজটা দেখে বুঝতে হবে যেটা কম করতে বলছে বা বেশি করতে বলছে। তো রিসাইজ দ্য এলভিএম পার্টিশন ইনটু কত? 1020 MB from the current size and mounted the LVM size must be within মানে এটা হচ্ছে 900 থেকে এর ভিতর থেকে হলেই হবে। আমরা এই কমান্ডটা দিব, যেটা কম বেশি যেটা পাবে সেটা কোনো ইস্যু না, সেটা এর মধ্যে থেকে যদি আমরা দেখি তাহলে ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব? LVM রিডিউস করব। আমরা LVM রিডিউস, আমরা এটা কিন্তু সাইজটা দেখে কম্পেয়ার করে বুঝলাম যে আমরা LVM রিডিউস করব।
আমরা কি করতে পারি, আমরা এলভিএম রিসাইজ করতে পারি। আমি রিসাইজ যেহেতু লিখছি আমি রিসাইজটা দিয়ে দেখাই দিই। এলভি রিসাইজ আমরা মাইনাস আর অপশন কেন দিব, যদি এক্সএফএস হয় তাহলে কি সেটাকে ইনক্রিজ হবে বা রিডিউস হবে, তাই সে সময় কি টু এফএসসি কে তারপর রিসাইজ টু এফএস এই কমান্ডগুলো যাতে ও নিজেই এক্সিকিউট করে নেয়, ঠিক আছে, এই জন্য আমরা মাইনাস আর অপশনটা দিব। এটা আমি অলরেডি ডিসকাস করছি। তাহলে এলবি রিসাইজ মাইনাস আর, আমাদের এলভিএম এর নাম কি, ইউজার হোম, বড় হাতের এল, এটা হবে কত 1020M, যেটার নাম হচ্ছে ইউজার হোম। কি হলো, এলবি রিসাইজ মাইনাস আর মাইনাস এল 10 ইউজার হোম। আচ্ছা পুরো পার্টটা আমরা দিয়ে দিই তাহলে, ডেভ ওয়ান ইউজার হোম, ইউজার ইউএসআর হোম, মেবি ইউএসআর হোম। আচ্ছা এখনো আমরা কিন্তু এই যে ইউজার হোম দেখছিলাম, ঠিক আছে, এই জন্য যেটা নিচ্ছিল না ইউএসআর হোম। হ্যাঁ, এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু আনমাউন্ট, কারণ আমরা জানি যে রিডিউস করতে গেলে এটাকে আনমাউন্ট করা লাগে। তাহলে আমরা কি দিব, ওয়াই, তারপর আমরা দেখব কিভাবে, ডিএফ হাইফেন এইচ দিয়ে। তাহলে আমাদের কিন্তু এটা রিডিউস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের 972 আছে, আমাদের 900 থেকে 1200-এর ভিতরে আছে। ওকে, তাহলে আমাদের থার্ড টাস্কটা কমপ্লিট। তাহলে এই কমান্ডটা একটু সবাই ভালোভাবে দেখে নি। এলভি রিসাইজ করছে, আমি কিন্তু বলিনি রিডিউস করার কথা, ঠিক আছে, মানে এলভি রিসাইজ দিলে ও সাইজটা দেখে কম্পেয়ার নিজেই করে নেবে। তারপরে যে ও এফএসসি কে রান করছে, করে সেটাকে রিসাইজ করছে। এটা মানে সবাই বুঝে যাবে, কারণ আমি অলরেডি আগে করাইছি। তো তো যদি কোনো ওকে শুরু করব। আচ্ছা, আমরা এখানে এলভি রিসাইজ কমান্ড দিয়ে আমরা কিন্তু রিডিউসই করছি, ঠিক আছে। তা আমরা কিন্তু এলভি রিডিউস করার জন্য আমাদের এলভি রিডিউস কমান্ডটাও আছে। আমি একটু দেখাই দিই, আমাদের এখানে কিন্তু বলা আছে 900 এমবির ভিতরে, 900 থেকে 1200 এমবির ভিতরে থাকলে হবে। তাহলে আমি এটাকে 1020 না করে আমি 1000-ও কিন্তু রিডিউস করতে পারি। তাহলে আমি এটাও দেখাই দিই, এলভি রিডিউস মাইনাস আর মাইনাস বড় হাতের এল দিয়ে আমরা এক্সাক্ট সাইজটা দিতে পারি। তাই আমরা সাইজটা দিলাম, তারপরে যেটা বলে দিচ্ছি। এখন আমরা ওয়াই প্রেস করলাম, তারপরে আমরা দেখি সাইজটা কত আছে, 952 আছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু রিডিউস হয়েছে, আমরা এলভি রিডিউস কমান্ডটা দিয়ে এবার রিডিউস করছি। এর আগে আমরা এলভি রিসাইজ দিয়ে করছিলাম। এলভি রিসাইজ দিয়ে শুধু আমরা রিডিউসও করতে পারবো না, আমরা কিন্তু এক্সটেন্ডও করতে পারবো। আমরা যদি এখন এটাতে 36 জিবি দিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা 1.5 জিবি স্পেস হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু এক্সটেন্ড হবে। আমরা তাহলে এখন নেক্সট কোশ্চেনটা যদি দেখি, ক্রিয়েট এ ভলিউম গ্রুপ নেমড এসআরভি। তাহলে এসআরভি নামে আমাদের একটা ভলিউম গ্রুপ তৈরি করতে হবে, যার এক্সটেন্ড ফিজিক্যাল এক্সটেন্ড সাইজ হবে কত 16 MB, অ্যান্ড এ লজিক্যাল ভলিউম নাম হবে কি AP1 অ্যাপ অন উইথ 100 লজিক্যাল এক্সটেন্ড অ্যান্ড মাউন্ট হবে অ্যাপ্লিকেশন অনে। তাহলে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে এই 1000 ইন্টু 16 করার পরে যে এমবি হবে ওই এমবি থেকে আমাদের কিছু স্পেস বেশি নিয়ে একটা পার্টিশন তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানে
হ্যাঁ ভাই, ফিজিক্যাল এক্সটেন্ড যেটা আমাদের বাই ডিফল্ট 4 এমবি করে হয়, ওটাকে বলে দিছি যে না, সেটা 4 এমবি হবে না, সেটা 16 এমবি করে প্রতিটা এক্সটেন্ডের সাইজ হবে। এবং যে পার্টিশনটা করব আমরা, যে এলভিএমটা করব, সেটা 100টা এক্সটেন্ড নিয়ে হবে, তাহলে হচ্ছে 16 ইন্টু 100। তাহলে আমরা কিন্তু কিভাবে এভাবে করতে পারি না, 16, খুব কঠিন ইন্টু না, তারপরে এটা মনে করাই দিচ্ছি আর কি, ঠিক আছে, যে আমরা এভাবে করতে পারি। তাহলে হচ্ছে আমাদের 1600 এমবি আমাদের একটা পার্টিশন করা লাগবে। এখন আমরা 1600, আমরা জানি যে কিছু স্পেস সিস্টেম রিজার্ভ করে নেয় সামান্য কয়েক এমবি, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্ট 1600 এমবি কিন্তু পাবো না, এই কারণে আমাদের একটু বেশি স্পেস নিতে হবে। তাহলে আমরা এসডিবি পার্টিশনে যাব, প্রিন্ট করে দেখলাম আমাদের 2টা পার্টিশন আছে। আমরা এখন নতুন পার্টিশন তৈরি করব, প্রাইমারি পার্টিশন করব, পার্টিশন নাম্বার 3, ফার্স্ট সেক্টর দিব না, প্লাস 1600 জায়গায় আমরা আরো 200 এমবি বেশি নিয়ে নিলাম। এটা আমরা সব সময় বেশি নিব, আমরা এক্সাক্ট নিব না, আমরা বেশি নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, আমরা এটা হচ্ছে এলভিএম পার্টিশন হবে, লজিক্যাল ভলিউম পার্টিশন হবে, তো আমরা টাইপটা চেঞ্জ করে নিই, 8E প্রিন্ট দিয়ে আমরা দেখলাম যে এটা লিনাক্স এলভিএমই হয়েছে। আচ্ছা 1 মিনিট, আমি এটা সাইজটা কি, আমরা কিন্তু এখানে এম দিইনি, হ্যাঁ এম দাও, একটা মিস্টেক হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এটা আবার ডিলিট করে দিই, পার্টিশন ডিলিট করলাম 3 নম্বরটা, আমাদের সাইজটাতে প্রবলেম হয়েছে, তো আমি আবার তৈরি করি প্রাইমারি পার্টিশন, পার্টিশন নাম্বার 3, ফার্স্ট সেক্টর, লাস্ট সেক্টরের মধ্যে দেবো 1800। আমাদের এখানে এই যে এমবি, জিবি বা টিবি, পেটাবাইট পর্যন্ত আমরা স্পেস এখানে দিতে পারবো, ঠিক আছে। এখন আমরা টাইপটা আবার চেঞ্জ করি, 8E। এখন আমরা দেখলাম এটা 1.8 জিবি একটা পার্টিশন হয়ে গেছে, যেটার পার্টিশন নাম্বার কত, 3, এসডিবি 3। তো আমরা একটা রাইট করলাম, এলএসবিএল কে আমরা দেখলাম যে আসলে তৈরি হয়েছে কিনা, 1.8 জিবির একটা পার্টিশন আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে ভিজি তৈরি করতে হবে, সেটার নাম হবে এসআরভি। তাহলে আমরা পিবিটা ক্রিয়েট করে নিই, এসডিবি 3 বিএস দিয়ে দেখলাম, এই যে আমাদের এখানে কিন্তু অলরেডি 1.76 চলে আসছে, একটু কিন্তু স্পেস কমে গেছে, তাই না। এখন আমরা কি তৈরি করব, ভিজির নামটা হবে এসআরভি, সেটার পিবিটা বলে দিই এসডিবি 3। আমরা ভিজিএস দিয়ে দেখব, এসআরভি তৈরি হয়েছে 1.75, এখানে কিন্তু আরেকটু স্পেস কমে গেছে। ওকে, তাহলে আমাদের ভিজি তৈরি করা হয়ে গেছে, কিন্তু আমরা এখানে একটা জিনিস ভুল করছি, কি, আমরা কিন্তু 16 এমবি বলে দেইনি। আমরা তাহলে দেখি ভিজি ডিসপ্লে, ভিজিটার নাম কি, এসআরভি। এখানে আমরা দেখতে পাচ্ছি পি সাইজ হচ্ছে 4 এমবি, তাহলে আমাদের এটা কি করতে হবে, 16 এমবিটা তৈরি করতে হবে। তাহলে আমরা ভিজি রিমুভ করব, এসআরভি, তারপরে ভিজি তৈরি করার সময় আমরা -s দিয়ে 16 এমবি বলে দিব। আমরা তো জানি আমরা ডাবল আন্ড ইউজ করতে পারি, ডাবল আন্ড দিলে কি 2টা কমান্ড একসাথে এক্সিকিউট হয়। তাহলে ভিজি ক্রিয়েট হয়েছে এবং সাইজ দেখাচ্ছে আমাদের এসআরভি, ভলিউম গ্রুপ নেম 1.75। আমরা ভিজি ডিসপ্লেতে দেখে নিই, 16 এমবি করে হয়েছে পি সাইজ। তাহলে আমাদের টাস্ক কমপ্লিট, এটুকু টাস্ক কেবল কমপ্লিট হয়েছে আমাদের। এখন আমাদের কি করতে হবে, একটা এলভিএম তৈরি করতে হবে 100টা লজিক্যাল এই এক্সটেন্ট নিয়ে, এবং এটাকে মাউন্ট করতে হবে অ্যাপ্লিকেশন অনে। তাহলে আমরা অ্যাপ অন নামে একটা এলভিএম তৈরি করি। আমরা কি এফডিক্স করছি?
হ্যাঁ ভাই, আমরা এফডিক্স তো করে আসলাম, আমরা এইচডিবি 3 ও, পার্টিশনটা তৈরি করলাম না। না না আমরা ফরম্যাট করছি কি? ফরম্যাট আমরা তো কোনো এলভিএম তৈরি করিনি, এই জন্য তো আমাদের এলভিএম তৈরি করার পরে তো ফরম্যাট করবো আমরা। আচ্ছা, মানে ফরম্যাট তো আসলে ভিজি কে ফরম্যাট করা যায় না, ফরম্যাট করতে হয় এলভিএম কে, লজিক্যাল ভলিউম হ্যাঁ, ম্যানেজার, যেটা যে আমরা অ্যাপ অন তৈরি করবো আমরা ওইটাকে ফরম্যাট করবো। ওকে, ওকে। আমরা এইচডিবি 3, তাহলে আমরা কি করলাম, এইচডিবি 3 দিয়ে একটা পার্টিশন করলাম, এইচডিবি 3 কে আমরা পিবি ক্রিয়েট করলাম, তারপরে 16 এমবি লজিক্যাল ফিজিক্যাল এক্সটেন্ড নিয়ে, এটা হচ্ছে 4 এমবি যেটা প্রথমে আমরা করছিলাম, 16 এমবি ফিজিক্যাল যে এক্সটেন্ড নিয়ে আমরা ভিজি তৈরি করছি, যে ভিজির নাম হচ্ছে এসআরভি। ভাই কিছু বলছেন ভাই? না, ওকে, তাহলে আমরা এলবি ক্রিয়েট করি, -n অ্যাপ অন -l দিয়ে আমরা বলে দেব কতটা এক্সটেন্ড নেওয়ার জন্য, 100। এরপরে আমাদের কি দিতে হবে, ভিজির নামটা দিতে হবে, আমাদের ভিজির নাম হচ্ছে এসআরভি। আবার চেক করব কিভাবে, এলবি এস দিয়ে, তাহলে আমাদের কিন্তু 1.56 আমাদের কিন্তু অ্যাপ অন তৈরি হয়ে গেছে, কয়টা এক্সটেন্ড নিয়ে, 100টা এক্সটেন্ড নিয়ে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ফরম্যাট করে, আমরা এখানে কোনো ফাইল সিস্টেমের আমাদের টাইপ বলা নেই, আমরা যে কোনো ফরম্যাটে কিন্তু এটাকে ফরম্যাট করতে পারি। আমরা এটাকে ফরম্যাট করব xfs এ, mkfs.xfs/dev srv app on, ফরম্যাট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে পেজ ট্যাবে এন্ট্রি দেওয়া, /dev srv, এটার এলভিএম এর নাম হচ্ছে অ্যাপ অন, এটা মাউন্ট হবে অ্যাপ্লিকেশন অনে, টাইপটা হবে xfs, তারপর ডিফল্ট 00। আমরা অ্যাপ্লিকেশন অন নামে ডিরেক্টরিটা তৈরি করে নিই, অ্যাপ্লিকেশন অন নামে আমরা ডিরেক্টরি তৈরি করে নিই। ওকে, এখন আমরা মাউন্ট -a দিয়ে দেখব, মাউন্ট -a দিয়ে আমরা এফএস ট্যাবে সব এন্ট্রি মাউন্ট করার জন্য বলছি, এখন আমরা df-h দিয়ে দেখব। 1.6 আমাদের এলভিএমটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। বা একটু সবাই একটু জিনিসটা বুঝতে পারছে কিনা একটু কনফার্ম হয়ে নেন, তাহলে আমি পরেরটাতে যাই। আচ্ছা, ওকে, আমি কিন্তু এখানে সবই দেখাইছি, যে পার্টিশন আমি ডিলিট করছি, তারপরে পার্টিশন এলভিএম তৈরি করছি, এলভিএম ডিলিট করছি, ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে নিজেরাই যাতে সলভ করতে পারে। এক্স্যাক্টলি, ঠিক আছে, হ্যাঁ। ওকে, এখন আমরা পরেরটাতে যাই। এখানে আমাদের সোয়াপের কথা বলছে, অ্যাড 2048 MB অ্যাডিশনাল সোয়াপ স্পেস ইন ইউর সিস্টেম ফ্রম এসআরভি, থেকে আমাদের সোয়াপ স্পেস নেওয়ার জন্য বলছে। কিন্তু আমরা কি আমাদের এসআরভি ভিজিতে কোনো ফ্রি স্পেস আছে কিনা আমরা একটু দেখে নিব, ভিজিএস দিয়ে আমরা দেখছি অনলি 192 MB আমাদের ফ্রি স্পেস আছে। তো এটা দিয়ে তো আমাদের 2 GB পার্টিশন তৈরি করা সম্ভব না। তাহলে আমাদের, হ্যাঁ, আমাদের কি করতে হবে, দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং যে এইচডিবি ডিস্কটা আছে ওইটাকেই একটা পার্টিশন করে ভিজিতে অ্যাড করা, অথবা নতুন একটা ডিস্ক অ্যাড করা। যেহেতু আমাদের ডিস্ক স্পেস ফাঁকা আছে, তো এই কারণে আমরা এইচডিবি থেকে স্পেসটা নিব। একটা পার্টিশন করে তারপরে এইটার ভিতরে অ্যাড করব, তাই তো? কারেক্ট। আমাদের 4 GB সব স্পেস আছে, আমরা এখন আরো 2 GB অ্যাড করব। এখানে আমাদের কোনো এলভিএম এর নামও বলেনি, যে সোয়াপ এলভিএম এর কি নাম হবে সেটাও কিন্তু বলে দেওয়া নেই। আছে কি সোয়াপ পার্টিশন তৈরি করতে হবে, তাহলে আমরা এনি নেম দিয়েই পার্টিশন তৈরি করতে পারি, কিন্তু শুধু একটাই বলে দেওয়া, যেটা হচ্ছে আমাদের এসআরভি থেকে নিতে হবে ভলিউম গ্রুপ। ওকে, তাহলে আমরা পার্টিশনটা তৈরি করে নিই।
যেহেতু আমাদের এর পরবর্তীতে আর কোনো পার্টিশন রিলেটেড টাস্ক নেই, এই কারণে আমরা কিন্তু 4 নাম্বারটা প্রাইমারি পার্টিশন করতে পারি। তাহলে আমি প্রাইমারি পার্টিশনই করলাম। আমি পুরো সাইজটা দিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু আমাদের সাইজ মেনশন করা নেই যে যে একটা এই নামে এই স্পেস দিয়ে একটা পার্টিশন করেন, এরকম কোনো সাইজ মেনশন করা নেই। এই কারণে আমরা ফুল স্পেসটাও নিতে পারি, বা আমরা 2048 থেকে একটু বেশি একটা এক্সটেন্ড বেশি নিলেই হবে, ঠিক আছে, বা দুইটা এক্সটেন্ড বেশি নিয়েও কিন্তু আমরা করতে পারি। ওকে, তাই আমি এখানে ফুল স্পেসটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এটাও বলা নেই যে এটা স্ট্যান্ডার্ড করতে হবে না এলভিএম করতে হবে, কিন্তু আমরা কি করব, এলভিএম এর কথা বলা নেই কিন্তু ভলিউম গ্রুপের নাম বলা আছে, তাহলে ডেফিনেটলি আমাদের কিন্তু এলভিএমই করতে হবে, ঠিক আছে। আমরা টাইপটা চেঞ্জ করি 8E, দেখবো এই যে আমাদের 8E হয়েছে SDB 4। এখন আমরা এটা রাইট করব, LSBL কে দিয়ে টেস্ট দেখবো SDB 4টা তৈরি হয়েছে কিনা। যদি তৈরি না হয়ে থাকে তাহলে অনেক সময় আমাদের পার্ট কমেন্টটা দেওয়া লাগতে পারে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, একটা এই যে পার্টিশনটাকে আমাদের ওই ভিজিতে অ্যাড করতে হবে, কারণ ওই এসআরবি ভিজি তো আমাদের অলরেডি ক্রিয়েট করা, আমাদের তো আর ক্রিয়েট করা লাগবে না। তাহলে ভিজিটাকে আমাদের কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। তাহলে ভিজি এক্সটেন্ড, ভিজির নামটা দিলাম, তারপরে আমাদের আমরা কিন্তু পিবি ক্রিয়েট করিনি, সেজন্য আমাদের কিন্তু এখানে 4টা আসেনি। যেহেতু 4 আসেনি তাহলে আমাদের পিবিটা ক্রিয়েট করে আসতে হবে। তাহলে পিবি ক্রিয়েট /dev sdb4, কন্ট্রোল ই দিলে আমাদের লাস্টে চলে যাবে, কন্ট্রোল এ দিলে ফার্স্টে আসবে। কন্ট্রোল ই দিলাম, এই যে এখন মাউস কার্সারটা কোথায় আছে, প্রথমে আছে না, তো আমি এখন কন্ট্রোল ই দিলাম, লাস্টে চলে গেছে, হ্যাঁ ইন্ডে চলে গেছে। এখন হচ্ছে এই যে SDB4 কিন্তু এখানে চলে আসছে, আমরা ট্যাব দিয়ে দেখতে পাচ্ছি SDB4। আমরা ভিজিতে ফ্রি স্পেস কত আছে কিভাবে দেখবো, ভিজিএস কমান্ডে অথবা ভিজি ডিসপ্লে দিয়ে। এখন আমাদের কিন্তু 15 GB মতো স্পেস ফাঁকা আছে। আর আমি আর একটা জিনিস বলে নিই, যেটা হচ্ছে 4 নম্বর যে পার্টিশনটা করছিলাম ওখানে আমি ফুল স্পেস কেন দিছি, কারণ আমি যদি 4টাই প্রাইমারি পার্টিশন করি তাহলে ফাঁকা স্পেসটা কিন্তু আমি আর ইউজ করতে পারবো না, কারণ ফাঁকা স্পেসটা ইউজ করতে হলে আমাদের একটা এক্সটেন্ড পার্টিশন করে তার উপরে কিন্তু লজিক্যাল পার্টিশন করতে হবে। এই কারণে কিন্তু আমি 4র্থ নাম্বারটা প্রাইমারি পার্টিশন করছি, যেহেতু ফাঁকা স্পেসটা আমি ইউজ করতে পারবো না, এই জন্য আমি পুরো স্পেসটাই নিয়ে নিছি। তাহলে সবার মাথায় যেন এটা থাকে যে যদি আমরা এমবিআর আমরা জানি যে 4টা পার্টিশন করা যায়, তাহলে লাস্ট পার্টিশন যেটা করব সেটা যদি প্রাইমারিতে রাখতে যায় তাহলে আমাদের ফুল স্পেসটা দিয়ে দিতে হবে, আদারওয়াইজ ওই স্পেসটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা এলভিএম ক্রিয়েট করব, এলভি ক্রিয়েট, এলভিএম এর নাম দিব swap lv অন দিলাম, lv ক্রিয়েট swap lv1, তারপর আমরা সাইজটা দিব কত 2048 m। এরপরে আমি সেই ভিজির নামটা দিয়ে দিব, হ্যাঁ -n অপশনটা দিইনি, ঠিক আছে, সেজন্য এটা আসছে। তাহলে আমরা -n দিয়ে দিই, -nটা কেন, এর নাম এলভির নাম, -n দিয়ে এলভির নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু ইরর দেখে আমাদের বুঝতে পারছি যে এটা ভলিউম গ্রুপ এলভিএম, এটা নট ফাউন্ড, মানে এই ভলিউম গ্রুপে এটা নাই, ঠিক আছে। আর ভলিউম গ্রুপের নামটা লাস্টে, অথবা আমরা এটাও করতে পারি, আচ্ছা ওটা থাক, ঠিক আছে, আমরা এটাই আমরা এখানে দিই এসআরভি, যেহেতু 2 নামে আমরা আর একটা পার্টিশন করি, কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না।
আমরা এই প্যারামিটারটা প্রথমেও দিতে পারি, লাস্টেও দিতে পারি, যেটা সেম। এই যে প্যারামিটার দিলাম -n, যে অপশনগুলো আমরা দিছি, এটা আমরা কি প্রথমেও দিতে পারি, লাস্টেও দিতে পারি। এটার মিনিং একই। এই জন্য ও কিন্তু এখানে বলছে যে ভলিউম গ্রুপ সোয়াপ এলবিএন নট ফাউন্ড, ঠিক আছে। তাহলে আমরা -n দিয়ে এলবিএম এর নাম দিয়ে সাইজটা বলে দিছি। এখন আমরা চেক করব কিভাবে, এলবিএস দিয়ে। এই যে আমরা কিন্তু এলবিএম 1 যেটা তৈরি করতে চাইছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই পার্টিশনটাকে ফরম্যাট করতে হবে। তো পার্টিশন ফরম্যাট করার কমান্ড কি, mkfs swap swap দেব mk swap dev, তারপরে হচ্ছে ভিজি নেম, তারপরে এলবি নেম। তাহলে আমাদের সব পার্টিশন কিন্তু তৈরি হয়ে গেছে 2 জিবির। ফরম্যাট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এফএস ট্যাবে এন্ট্রি দিতে হবে। কি dev, ভলিউম গ্রুপ নাম srv, এলবিএম এর নাম swap lb1, টাইপ swap, এটাও swap, ডিফল্টস 0 0। swap swap দুইবার কেন? এটা আমরা নানও রাখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে যে সোয়াপ পার্টিশন না, এই জন্য এটা মাউন্ট হবে কোথায়, সোয়াপ স্পেস হিসেবে তো মাউন্ট হবে না, এটা কি মাউন্ট পয়েন্ট না, ও হ্যাঁ, সোয়াপ হিসেবে এটা যে ফরম্যাট করছি সেই ফরম্যাটের টাইপে তো সোয়াপ। ডিফল্ট একটা হলো তোমার মাউন্ট পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এখন আমরা মাউন্ট -a দিলে কি সোয়াপ স্পেসে আসবে? মাউন্ট -a দিয়ে আমরা চেক করি, ফ্রি -m, আমাদের কিন্তু আসেনি। তাহলে আমাদের কি কমান্ড দিতে হবে, আর প্রো ও সোয়াপার -a দিতে পারি, -s দিয়ে আমরা দেখতে পারি। এরপরে 2 জিবির একটা পার্টিশন আসছে, আমরা ফ্রি -m দিই, এখন কিন্তু সেটা 6 জিবিতে চলে গেছে। তাহলে আমাদের 5টা টাস্কই কমপ্লিট হয়ে গেছে। আর একটা টাস্ক দেয়া ছিল বা এটা কি সবাই আসে কি সবাই প্র্যাকটিস করছিল নাকি আজকেই প্রথম আসছে ভাই? না না, ওকে, এখন এখানে আমাদের কি বলা ছিল, অ্যাড অ্যান এডিশনাল নিক, বা এটা মানে সবাই পারবে ট্রাই করলে ভাই। আমি বলে দিই আর কি কি করতে হবে। এখানে আমি একটা নিক অ্যাডাপ্টার অ্যাড করতে বলছি, কিন্তু আমরা জানি যে নিক অ্যাডাপ্টার কিভাবে অ্যাড করতে হয়। সেটিংয়ে যে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করব, এখানে কি বলা আছে, add an additional NIC adapter to your VM, manually configure a static IP so that your VM can able to communicate to all devices which are connected with OSTEC ID network। যে ওয়াইফাই রাউটারটা আছে ওই রাউটারের সব ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারে। তাহলে আমরা টাইপটা কি দিব, ভাই কেউ বলতে পারছে ভাই? হোস্ট অনলি, না, তার জন্য একটা ক্লাব দেন, আমরা দেব ব্রিজ। কারণ হচ্ছে আমি কি বলছিলাম, হোস্ট অনলি দিলে এ প্রাইভেট নেটওয়ার্ক শেয়ারড উইথ দ্য হোস্ট, ব্রিজ হবে। ব্রিজ হলে আমাদের যে ওয়াইফাই বা হোস্ট অনলি করলে শুধু তো ভিএম টু ভিএম এর ভিতরে কমিউনিকেশন করে, তাই না? হ্যাঁ, ওই আছে ফিজিক্যাল যা আমাদের ভিএম টু ভিএম এবং হচ্ছে এই আমাদের মেশিনটার সাথে কমিউনিকেট হবে, কিন্তু এটা বাইরে যেতে পারবে না। যদি ইন্টারনেটে বা নেটিং হয়ে বাইরে যাওয়ার দরকার হয় তাহলে আমরা নেট অপশনটা ইউজ করতে পারি।
আর যদি আমাদের এক্সটার্নাল যে রাউটারটা আছে ওটার সাথে যদি কানেক্ট হতে চাই তাহলে আমরা করব ব্রিজ, কানেক্টেড ডিরেক্টলি টু দ্য ফিজিক্যাল নেটওয়ার্ক। ফিজিক্যাল নেটওয়ার্ক তো আমাদের এখন ওয়াইফাইতে কানেক্টেড, তাহলে ওইটাই আমাদের ফিজিক্যাল নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা ব্রিজ দেবো। ব্রিজ দিলে আমরা কি, আমরা জানি যে আমি কিন্তু আইপির ইনফরমেশনটা আরেক ক্লিয়ার করছিলাম, আবার বলে দিই। ব্রিজ দিলে আমরা ওয়াইফাই রাউটারের রেঞ্জ থেকে আইপি পাবো। নেট দিলে আমরা ভার্চুয়াল নেটওয়ার্কে এখানে বলে দিছিলাম যে নেটওয়ার্ক নেটের জন্য সেই রেঞ্জ থেকে আইপি পাবো, যেটা ফিজিক্যাল নিকের সাথে কমিউনিকেট করে ইন্টারনেটে বা আউটসাইড নেটওয়ার্কে যেতে পারবে। বাট বাইরে থেকে কেউ আমার ভিএমএ অ্যাক্সেস করতে পারবে না। অ্যাক্সেস করে দেখাইছিলাম, সেটা হচ্ছে এক্সেপশনাল, ওইটা আমরা মাথায় না রাখি। আমরা কি নেটের রুলস তৈরি করে বলে দিতে পারি অ্যাক্সেস করার জন্য, তাই না? আর আছে কি হোস্ট অনলি, তাহলে আমরা ডেফিনেটলি ব্রিজ দেব, কারণ এখানে আমাদের বলা আছে যে ওয়েস্টেক আইটি নেটওয়ার্কে সবার সাথে কমিউনিকেট করতে পারে, উইচ আর কানেক্টেড উইথ ওয়েস্টেক আইটি নেটওয়ার্ক অ্যান্ড অলসো অ্যাবল টু ব্রাউজ redhat.com। তাহলে ডেফিনেটলি আমরা ব্রিজ দেবো। ব্রিজ দিলে যদি ওয়েস্টেক আইটি যে রাউটারটা আছে ওটাতে যদি ইন্টারনেট রিচেবিলিটি থাকে তাহলে তো আমরা redhat.com এ যেতেই পারবো। এখন কি করতে হবে, আমাদের স্ট্যাটিক আইপি বসাতে হবে, যেহেতু ওই রেঞ্জের আইপি যেটা আছে ওয়েস্টেক আইটি এখানে তো আমি বসাতে পারবো না, কারণ আমি তো এখানে আছি, ঢাকায় আছি, সো এটা তো বসানো সম্ভব না। বা তাহলে এখন ওনাদের কাজ কি হবে, যে নিক অ্যাডাপ্টারটা তৈরি হয়েছে সেটাকে, এই যে আমাদের DNS 92 নামে কিন্তু একটা নিক অ্যাডাপ্টার তৈরি হয়ে গেছে। আমি তাহলে আমার কানেকশন শো, যেমন নামে আমাদের কোনো কানেকশন নাই, তাহলে আমরা কানেকশন অ্যাড করি। কানেকশন নেম আমরা সেম নামে রাখলাম, বা আমরা 1 দিয়ে লিখলাম। এটার নাম কি ENS 192 IP ইথারনেট। কানেক্ট ইয়েস। দেখবো কিভাবে NMCLI কানেকশন শো 1 নামে একটা ইন্টারফেস তৈরি হয়েছে, যেটা ডিভাইস হচ্ছে ENS 192। আমরা IP স্পেস এ দিয়ে দেখলাম যে এটা কোন আইপি পাইছে 192.168.10.176। তাহলে আমি দেখে নিই যে আমার ফিজিক্যাল অ্যাডাপ্টারে কত বসানো আছে। এই যে আমি ওয়েস্টেক সিসকো নামে একটা ওয়াইফাই আইপি আছে, সেটা SSID, সেটাতে আমি কানেক্টেড। তাহলে স্ট্যাটাস ডিটেইলস আমি দেখছি 10.46। তাহলে কি আমার এই রেঞ্জের আইপি কিন্তু আমার যে নিউ যে অ্যাডাপ্টারটা অ্যাড করলাম সেটাতে কিন্তু বসে গেছে। এখন আমার কি বলা আছে, স্ট্যাটিক বসাতে হবে। তাহলে কি ভাই সবাই তো স্ট্যাটিক আইপি বসাতে পারবে, তাই না ভাই? পারবে, আশা করি পারবে। কারণ আমি 3-4টা মেথড দেখাইছিলাম, 3টা মেথড দেখাইছিলাম, আর একটা গ্রাফিক্যালও দেখাইছিলাম, কিন্তু গ্রাফিক্যালি এটা শেখানোর কিছু না, সবাই পারবে। তা আমরা সবাই ট্রাই করব 2টা স্টেপ অন্তত মনে রাখার, কারণ NM2টা শুধু কমান্ডটা মনে রাখলে কিন্তু সবাই পারবে, এটা কঠিন কিছু না। একটা হচ্ছে এই NMCLI কমন এটা, আর হচ্ছে ম্যানুয়ালি যেটা শেখাইছিলাম ওইটা, যে ফাইলে যে আমাদের আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক সব বলে দেওয়া।
আমরা কিন্তু এটাতে বলিনি যে এটা ডিএসসিপির মাধ্যমে আইপি হবে, কিন্তু এটা বাই ডিফল্ট যখন আমরা অ্যাড করছি তখন এটা কিন্তু ডিএসসিপির মাধ্যমেই আইপি পেয়ে গেছে। আমার সেই কনফিগার ফাইলটা কোথায় থাকে? sysconfig এটা হলো স্ক্রিপ্ট আইএফসিএফজি ifcfg, এরপরে যে নামটা দিছি, যে প্রোফাইল নেমটা দিছি বা কানেকশনের নামটা দিছি সেটা। এখানে কিন্তু বুট ডিএসসিবি আছে এবং অন বুট ইয়েস, মানে আফটার বুট এটা কিন্তু ল্যান অ্যাডাপ্টারটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমাদের কি ইন্টারফেস আছে? আচ্ছা, অনেক সময় সার্ভারে কিন্তু নিক কার্ড চেঞ্জ করার দরকার হয়, তাই না? যদি ফিজিক্যালি নিক কার্ডটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের নিক কার্ডটা যদি আমরা চেঞ্জ করি তখন কিন্তু এই কনফিগার ফাইলে অনেক সময় ম্যাক অ্যাড্রেসও লেখা থাকে, তাহলে কি ম্যাক অ্যাড্রেস আমাদের চেঞ্জ হয়ে যায় না? তো যদি এরকম এনভায়রনমেন্ট হয় যেখানে আমরা নিক কার্ড চেঞ্জ করার পরে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আপ হচ্ছে না, তখন আমরা এই যে ইউইউআইডি তারপরে হচ্ছে ম্যাক অ্যাড্রেস এগুলো মুছে দিব, ঠিক আছে? আর এক্সট্রা যে ফিল্ডগুলো আছে এগুলো তো আমরা চাইলে মুছে দিতেই পারি। আইপি যদি আছে, হ্যাঁ ভাইয়া, এখানে কি ম্যাক অ্যাড্রেস আছে? না এখানে নাই, কিন্তু আমরা যে 6-7-এ যখন আমরা এগুলো কনফিগার করব বা বেশিরভাগ সময় কিন্তু দেখবো যে এখানে ম্যাক অ্যাড্রেস দিয়ে ম্যাকের এন্ট্রিটা দেওয়া থাকবে। তার মানে ম্যাক অ্যাড্রেসের এন্ট্রিটা তখন ওই ইন্টারফেসে হ্যাঁ, দিয়ে তখন আমরা কি করতে হবে, ম্যাক অ্যাড্রেসটা আমরা কিন্তু হ্যাশ করে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা তো ম্যাক অ্যাড্রেসও অ্যাসাইন করতে পারি, তাই না? আমরা ওই নিকের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে এখানে কনফিগার ফাইলে যে ম্যাক অ্যাড্রেসটা আছে আমরা সেটা বসাই দিতে হবে, অথবা আমরা যদি এটা ম্যাক অ্যাড্রেসের ফিল্ডটা যদি হ্যাশ করে দিই তাহলে কিন্তু কাজ করবে, ঠিক আছে? মানে এটা মুছে দিলে ও বাই ডিফল্ট যে ধরেন ধরেন এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, সাপোজ আমরা ধরি, তাহলে এই ম্যাক অ্যাড্রেসটা যদি আমরা হ্যাশ করে দিই তাহলে যে ম্যাক অ্যাড্রেসটা আছে নতুন অ্যাড করার পরে যে ম্যাক অ্যাড্রেসটা আসছে ওইটাই কিন্তু ওইটা দিয়েই প্রোফাইলটা বা কানেকশনটা কিন্তু আপ হয়ে যাবে। বাট ও যদি কনফিগারেশন এটা মিসম্যাচ দেখে যে এখানে আমি পাচ্ছি একটা ম্যাক অ্যাড্রেস, আরেকটা ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ বাট হ্যাঁ সিস্টেমে রয়েছে আর একটা, তখন কি কনফ্লিক্ট হবে, তখন কিন্তু ও নিক অ্যাডাপ্টারটা আপ করতে পারবে না। তো সবাই মানে বুঝবে, কারণ সবাই তো
Let's আমরা তাহলে start.